থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। বলি আমরা যেটা আইডেন্টিফাই করছি সেটাকে আমরা করছি। শুরুতে এবার ভারতে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দিকে নাকি এবার বাংলাদেশে আসার তারিখ জানালেন তিনি নিজেই। তাহলে কবে আসতেছে বাংলাদেশে শেখ হাসিনা এবং বাংলাদেশে আসলে তার কি পরিণতি হতে পারে? তিনি কি আবারও রাজনীতি করতে পারবেন, না তারও জেলখানায় তার পচে মরতে হবে? আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যেটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা, নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার। তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে, এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা? ভাইরাল এই ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয়। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসকে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়। এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া, কেননা এই ভিডিওটি অনেক পুরনো। ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি পরিহিত ও তার আশেপাশে অনেক নিরাপত্তা কর্মীদের উপস্থিতি দেখা যায়। মূলত এই ভিডিওটি 2022 সালে যুক্তরাজ্যে ধারণ করা। সে সময় যুক্তরাজ্যের রানী মারা গিয়েছিলেন, আর তাকে শেষবারের মতো বিদায় জানাতেই যুক্তরাজ্যে ছিলেন শেখ হাসিনা। ভিডিওটিতে আশেপাশের ভবন, চলাচল করা গাড়ি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় স্থানটি যুক্তরাজ্য। এছাড়া সে সময় রানীর শেষকৃত্যে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই প্রতিবেদন প্রকাশ করে, যা প্রমাণ করে ভাইরাল এই ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর 7টি এলাকায় জুলাইয়ের 4 দিনেই 25,000-এর বেশি গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে 4 দিন ধরে যাত্রাবাড়ি, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের উপর চলে এই নরকীয় তাণ্ডব। ওই সময় থানায় দায়ের করা 28টি মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে 18 থেকে 21 জুলাই পর্যন্ত এই 4 দিনে সারা দেশে গুলিতে 128 জন আন্দোলনকারী নিহত হন। এর মধ্যে রাজধানীতেই 77 জন প্রাণ হারান। শুধু 19 জুলাই রাজধানীতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান 44 জন। মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা যায় ওই সময় এসব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের মোট 25,683 রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে 7.62 বোরের গুলি নিক্ষেপ করা হয় 3094টি। চাইনিজ রাইফেল, SMG ও পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয়।
এছাড়া 11,845টি সীসা কার্তুজ, শটগান থেকে 2,297 রাউন্ড, পিস্তল থেকে 268 রাউন্ড এবং 8,036 রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। এর বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে 1,085টি সাউন্ড গ্রেনেড ও 2,660 কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া লাইট হ্যান্ড গ্রেনেড ও লিড বল কার্তুজও ছোড়া হয় বিভিন্ন স্থানে। বিশেষজ্ঞরা বলছেন 7.62 গুলি প্রাণঘাতী হলেও অন্যান্য গুলি তেমন প্রাণঘাতী নয়। তবে শটগানের সীসা কার্তুজ বা রাবার বুলেট খুব কাছ থেকে ছোড়া হলে তাতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এছাড়া লিড বল সাধারণত শটগান দিয়ে ছোড়া হয়। ধরন বেঁধে এর একটি কার্তুজের ভেতর 8, 12, 16 বা 24 রাউন্ড গুলি থাকতে পারে। পুলিশের কোনোভাবেই 7.62 মিলিমিটার রাইফেল ব্যবহার করা উচিত না, এবং আমি জানি না বাংলাদেশের পুলিশের মতন এত ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ পৃথিবীতে আর কোথাও আছে কিনা। কেন আমাদের পুলিশ বাহিনীর 7.62 মিলিমিটার রাইফেল লাগবে, এসএমজি লাগবে, এলএমজি লাগবে, এপিসি লাগবে? এগুলো সেনাবাহিনীর দরকার, এগুলো বিজেপির দরকার যারা বর্ডারে গার্ড দেয়। পুলিশে থাকবে হালকা ট্রেজার থাকবে, বুলেট রাবার বুলেট থাকতে পারে, এবং রাবার বুলেট শটগান এটাও যদি আপনি কাছে থেকে গুলি করেন অবশ্যই নিহত হওয়ার পসিবিলিটি আছে। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আপনাকে বলি, আমরা যেটা আইডেন্টিফাই করছি সেটাকে আমরা করছি। দেশের মাধ্যমে মানে একবারে বাতিল করে না, একবারে বাড়ি করা তো নয়, তাহলে তো আপনার বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু থাকে না, বুঝছেন না? আমরা আপনাকে যেটা বলেছি ফেব্রুয়ারির মধ্যে করব আশা করছি। হ্যাঁ, এখন একটা যদি সামনে লক্ষ্য না রাখি, আপনারা বলে আচ্ছা মামলা প্রত্যাহার করব, ফেব্রুয়ারির মধ্যে উত্তর না হলে আপনি আমার পরে প্রশ্ন করবেন যে অগ্রগতি কোথায়। আমি তো চাই আপনারা যেন আমাকে জবাব দিতে আনতে পারেন যে ফেব্রুয়ারির মধ্যে বলেছেন কতটুকু হয়েছে, এই জন্য বলেছি। হয়তো 2-1 সপ্তাহ বেশি লাগতে পারে। আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, 5 অগাস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে দুইটা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 অগাস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 অগাস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে। তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 অগাস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, এটা প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এখন আপনারা তো একটা জিনিস জানেন, এটা তো আর আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না। কাউন্সিলে বিধান করা হয়েছে, এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে, আর এখানে হচ্ছে মানে ওনারা নিজ উদ্যোগে অনেক নাম সংগ্রহ করবেন। একই সাথে সাথে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যেন অ্যাপ্লাই করতে পারেন, নিজের ইচ্ছায় অ্যাপ্লাই করতে পারেন বা কারো নাম রেফার করে। আপনি একজন ভালো আইনজীবী, আপনি মনে করলেন ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। যে এই 2500-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে, এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে, এবং 25টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। আমরা প্রত্যার্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক, ট্রায়াল। নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশেষ করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।